তো আমার যেটা মনে হয় যে প্রেসক্রিপশনটায় বাংলায় লেখা হোক, ওষুধের গায়ে নামগুলোও বাংলায় লেখা হোক, তার ডিরেকশনটাও বাংলায় লেখা হোক, যাতে একটা মানুষ যে ইংরেজি জানে না সে যেন পড়তে পারে। এবছরই আমাদের উচ্চ মাধ্যমিকের দুই পরীক্ষার্থী সোমশুদ্ধ কর্মকার এবং এমডি শাহিদ, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সপ্তম এবং অষ্টম র্যাঙ্ক করেছিল রাজ্যে। দেখুন, আমি নিজে আরামবাগ বয়েজ স্কুলের ছাত্র হিসেবে গর্ব অনুভব করি, কারণ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। এটা আমি যত না নিজে বলবো, আমার যারা কলিগ আছে, যারা আমার ফ্রেন্ডস আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা বলবে আমি কতখানি প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত। বাংলা ভাষা মদের ভাষা, মদের মাতৃভাষা, আর এই মদের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করেন বাঙালিরা। কিন্তু ইদানিংকালে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে নিজেদের বাচ্চাদের ভর্তি করাতে পছন্দ করছেন অনেক অভিভাবকরাই। তবে হুগলির আরামবাগ হাই স্কুলের চিত্রটা একটু অন্যরকম। ভাষা দিবসে হুগলির আরামবাগ হাই স্কুলের চিত্রটা আপনাদের তুলে ধরব। তারা বাংলা ভাষাতেই পড়াশোনা করে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে তাদের ছাত্র, প্রতিষ্ঠিত হয়েছে তাদের জীবনে। বাংলা মিডিয়াম হলেও এখান থেকে অর্থাৎ আরামবাগ হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছেন ছাত্ররা। গবেষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, মাস্টার থেকে শুরু করে অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে আরামবাগ হাই স্কুলের ছাত্ররা। আমরা কথা বলেছি কিছু ছাত্রের সঙ্গে, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয়ের সঙ্গে। আমরা কথা বলেছি মাতৃভাষা বাংলা ভাষা নিয়ে কি বলছেন। এছাড়াও আরামবাগের প্রতিষ্ঠিত মেডিসিন ডাক্তার অতনু কুণ্ডু, তিনি কি বলছেন বাংলা ভাষা নিয়ে, আমরা শোনাবো। দেখুন বিস্তারিত। মোদের আশা আমারই বাংলা ভাষা। বাংলা ভাষা এমন একটা ভাষা, যে ভাষা আমাদের মন প্রাণকে চুরিয়ে দেয়। শিশু জন্মের পর থেকেই যখন জন্মায়, তখন বাংলা দিয়েই তার জীবন শুরু হয়, এবং তারপর আস্তে আস্তে সে বাংলাকে নিজের মধ্যে আয়ত্ত করে জীবন যুদ্ধে জয়লাভ করে। 1861 সালে আরামবাগ হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এই যে বাংলা মাধ্যম স্কুলটি, এটা শুধুমাত্র আরামবাগ সাব ডিভিশনে নয়, আমাদের সারা জেলায় তথা সারা বাংলা, সারা দেশ এবং বিদেশে তার পদচিহ্ন রাখতে পেরেছে আমাদের স্নেহের ছাত্রদের জন্যই। আপনারা অবাক হয়ে যাবেন যে আমাদের এই বাংলা ভাষায় অর্থাৎ বাংলা মাধ্যমে শিক্ষা লাভ করে প্রতি বছর আরামবাগ হাই স্কুল থেকে প্রচুর ছাত্র যারা দেশ বিদেশে পাড়ি দিচ্ছে। এবছরই আমাদের উচ্চ মাধ্যমিকের দুই পরীক্ষার্থী সোমশুদ্ধ কর্মকার এবং এমডি শাহিদ, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সপ্তম এবং অষ্টম র্যাঙ্ক করেছিল রাজ্যে, তারা ডাক্তারি পরীক্ষায় বসলো, সর্বভারতীয় পরীক্ষা, যেখানে ইংরাজি হচ্ছে আসল, ইংরাজি ছাড়া চলবে না। সেখানে 720-র মধ্যে 700 পেয়ে এমডি শাহিদ কৃতকার্য হচ্ছে এবং কল্যাণীর এইমসে ভর্তি হচ্ছে। শুধু তাই নয়, জেই মেন, ডব্লিউবি জেই, তারপর সিনিয়র সায়েন্টিস্ট, যেটা জগদীশ চন্দ্র ন্যাশনাল ট্যালেন্টস যেটা পরীক্ষা হয়, তাতে আমাদের এমডি শাহিদ সিনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেল। রিসেন্টলি আমাদের রাতুল সামন্ত, এই আমাদের বাংলা মিডিয়াম থেকে পড়েই সেই জুনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পেয়েছে। এক সপ্তাহ আগে যে জেইমেন পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, সেখানে আমাদের দুই ছাত্র রাজদীপ মোদক এবং প্রান্তিক গাঙ্গুলি 99.42% পেয়ে কৃতকার্য হয়েছে, যেটা সত্যি একটা স্কুলের একটা অত্যন্ত গর্বের এবং গৌরবের। এখন এই যে কেন আমাদের বাংলা মাধ্যমের আরামবাগ হাই স্কুল কেন সারা বাংলায় সে আজকে তার উজ্জ্বলতা, তার গর্বকে ছড়িয়ে দিতে পারছে, এর কারণ হচ্ছে আমাদের বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা ছাত্রদের প্রতি অত্যন্ত আন্তরিক। যে পড়াশোনাটা হচ্ছে একান্ত ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পেরেছেন? মানে ইভেন আমি তো আমার মাঝে মাঝে, দেখুন এটা তো কোশ্চেনটা আপনি করলেন বাংলা মাধ্যম, একটা অন্যভাবে অ্যান্সারটা দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যে এই যে ডাক্তারি শাস্ত্র যেটা পড়াশোনা করি, সেটা ইংরাজি মাধ্যমে পড়াশোনা করি, বইটা
প্রেসক্রিপশান লিখি আমরা ইংরাজিতে, কিন্তু এটা সাধারণ মানুষের কাছে কিন্তু বোধগম্য হয় না। তো আমার মাঝে মাঝে এটা ফিল হয় যে প্রেসক্রিপশানটা আমরা বাংলায় কেন লিখবো না, বা ওষুধের গায়ে যে ওষুধের নামগুলো লেখা থাকে ইংরাজিতে, হ্যাঁ সেটা অনেক মানুষ তো পড়তে পারে না ইংরাজি, তাহলে তাদের পক্ষে এটা ওষুধটা পড়া, সেটা কীভাবে খেতে হবে না খেতে হবে এইসব জিনিসগুলো বোঝা খুবই মানে দুর্বিষহ ব্যাপার স্যাপার আর কি। তো আমার যেটা মনে হয় যে প্রেসক্রিপশনটায় বাংলায় লেখা হোক, ওষুধের গায়ে নামগুলোও বাংলায় লেখা হোক, তার ডিরেকশনটাও বাংলায় লেখা হোক, যাতে একটা মানুষ যে ইংরেজি জানে না সে যেন পড়তে পারে। কারণ হচ্ছে এই ধরুন প্রেসক্রিপশন বা ধরুন এই যে ওষুধ পড়তে গেলে তাকে একটা অন্য কারোর সাহায্য নিতে হবে, হ্যাঁ, যে এটা ভাই কী লেখা আছে দেখো তো, হ্যাঁ আমি পড়তে পারছি না, কাউকে জিজ্ঞেস করা এটা কেন দরকার? সেই জন্য বাংলা মাধ্যমটা আমার মনে হয় সব জিনিসটাই বাংলা মাধ্যম হলেও কোনো অসুবিধে কিছু হয় না। বাংলা মাধ্যমে পড়াশোনা করে প্রকৃত প্রতিষ্ঠিত হওয়া যায়, তার নিদর্শন আমরা বিগত এই স্কুল থেকে দেখেছি। যারা বিভিন্ন ক্ষেত্রে বিদেশে আছে এবং ভারতবর্ষের যে বিভিন্ন যে বড় বড় বিজ্ঞানের সেন্টারগুলো আছে সেখানে আছে, এবং তৎকালীন সময়ে যে সময়ে আমরা পড়াশোনা করেছি, আমার পাশে দুজন অন্যান্য শিক্ষক আছেন, সুভাষিস বাবু এবং কৌশিক বাবু। আমরা আরামবাগ হাই স্কুলের একটা সুবর্ণ যুগের ছাত্র, যখন প্রত্যেক বছর একটা পরিমাণ ছাত্ররা তারা হচ্ছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তারা কৃতিত্বের সঙ্গে প্রথম 10 জনের স্থান অর্জন করত, এবং তারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় প্রতিষ্ঠানে তারা কর্মরত। বাংলা একটি প্রাণের ভাষা, বাংলা হলো আমাদের মাতৃভাষা। বাংলা মাধ্যমে পড়লে আমরা বিজ্ঞান এবং অন্যান্য বিষয় সহজেই বুঝতে পারি, এবং আমি জোর গলায় বলতে পারি আচার্য জগদীশচন্দ্র বসু, যিনি বাংলা মাধ্যমেই তার শৈশবটা কাটিয়েছিলেন, কাজে বাংলা অবহেলিত নয়। বাংলা মাধ্যমে পড়ে অবশ্যই উন্নতি করা যায়, এবং এই তা বলে অন্য কোনো ভাষাকে আমরা অবহেলাও করব না, কিন্তু বাংলাকে আমরা হচ্ছে যে মাথার উপরে রাখবো। ভালো ব্যবহার আছে। এই স্কুলের যিনি প্রধান শিক্ষক তার সম্পর্কে কি বলবেন, তিনি কেমন ব্যবহার করেন? এই আমাদের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায়, এবছর তিনি শিক্ষা রত্ন পেয়েছেন। এটা আমাদের গর্বের একটি বিষয়। এই স্কুল থেকে অন্যান্য যারা ছাত্রছাত্রী এবং দাদারা যারা পাস করে বেরিয়ে গেছে তারা এখান থেকে তো ভালো রেজাল্ট করে। হ্যাঁ, এই বছরে অনেক দাদা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সপ্তম অষ্টম নানা রকম হয়েছে। মাধ্যমিকে হ্যাঁ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। গর্ব হয় এই স্কুলে? হ্যাঁ, অনেক গর্ব। স্কুলে পড়াশোনা করো বলে ভালো লাগে? স্কুলে পড়াশোনা? হ্যাঁ। কিসে পড়ো? 8-এ। কি নাম? শেখ সাহিদ, বাড়ি? আরামবাগ ব্লক পাড়া। আমি আরামবাগ হাই স্কুলের নবম শ্রেণীর এ সেকশনের সেকেন্ড বয়। এই স্কুল বাংলা মিডিয়াম হলেও এই স্কুল থেকে অনেক ছাত্রই উন্নত হয়েছে। এছাড়াও এই স্কুলের যিনি হেডমাস্টার মশাই বিকাশ চন্দ্র রায়, তিনিও 2024 সালে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, সেটাও আমাদের ক্ষেত্রে একটা গর্বের বিষয়। তাছাড়াও আমাদের স্কুল থেকে আমাদের বিভিন্ন দাদারা যারা আছেন তারাও বিভিন্ন জায়গায় গেছে, যেমন মোহাম্মদ সাইদ, আর তারপরে হচ্ছে প্রান্তিক গাঙ্গুলি, যিনি মাধ্যমিকে 7ম স্থান অধিকার করেছেন। এছাড়াও তিনি জেইতে 99.42% পেয়েছেন, যেটা আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয়। তাছাড়াও আরও অনেকেই এই বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে, এবং আমাদের এই জন্য খুবই গর্ববোধ হয়, এবং আমরাও আশা করছি যে ভবিষ্যতে আমরাও এরকম একটা সুপ্রতিষ্ঠিত স্থানে যেতে পারবো এবং আমাদের স্কুলের নামকে আরও উজ্জ্বল করতে পারবো। তোমরা কি মনে করো যে বাংলা মাধ্যমে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়া যায়? হ্যাঁ, স্যার। প্রতিষ্ঠিত হওয়া যায়। দেখুন, আমি নিজে আরামবাগ বয়েজ স্কুলের ছাত্র হিসেবে গর্ব অনুভব করি, কারণ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। এটা আমি যত না নিজে বলবো, আমার যারা কলিগ আছে, যারা আমার ফ্রেন্ডস আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা বলবে আমি কতখানি প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত। কিন্তু আমি নিজে আত্মবিশ্বাসী যে হ্যাঁ, আরামবাগ বয়েজ স্কুল আমাকে সুযোগ করে দিয়েছে এরকম একটা জায়গায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য। সেই শিক্ষা দীক্ষা তারাই আমাকে দিয়েছে। বাংলা মাধ্যম যে স্কুল যেখানে পড়াশোনা করেছেন, বাংলা ভাষা নিয়ে কি বলবেন? দেখুন, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, সুতরাং বাংলা ভাষার প্রতি টান তো আমাদের আছেই। হ্যাঁ, নিশ্চয়ই ইংরাজির এখন যেটা ক্রেজ এসেছে যে ইংরাজি মাধ্যম ছাড়া নাকি ছেলে মানুষ হবে না, এটাতে আমি পুরোপুরি বিশ্বাস নই। হ্যাঁ, ইংরাজি মাধ্যম দরকার বা ইংরাজি পড়া দরকার, ইংরাজি শেখা দরকার। এই কারণে ওয়ার্ল্ড ওয়াইড যে বিষয় সেটা ইংরাজি মাধ্যম।